ঝড়ঝাপটা এলে আমি বড় ছেলে, দায়িত্বের বেলায় আমি বড় ছেলে, বাদ বাকি বেলায় হ্যাঁ তো এই বড় ছেলের জীবন নিয়ে যে তোমরা খেলতেছো, এটা কি ঠিক করতেছো আম্মা? না, আমি বলতেছিলাম আর কি যে আপনার এই সমস্যার কথা আমি চেয়ারম্যান সাহেবের কাছে জানাই দিব। তাহলে আপনি চেয়ারম্যান না? না, আমি চেয়ারম্যান না। তাহলে চেয়ারম্যানের মতো ভাব নিয়ে আমার সাথে প্রশ্নের পর প্রশ্ন করতেছেন কিসের জন্য? এই আপনি কি আগে পাগল আসছিলেন না পাগল হয়েছেন? চেয়ারম্যান সাহেব আপনি এটা কি করতেছেন? একটা পকেট মারে আপনার লগে রেখা দিলেন। অবাক হইলো মনে হয়। আমিও কিন্তু অবাক হয়েছি, একটা পকেট মারিতে তুমি বিয়ে করছো। যাই হোক, পোলারে দেখে আমার ভালো মনে হয়েছে, তাই রেখে দিলাম। তোমার কোনো আপত্তি নেই তো? আমার আপত্তি থাকবো কেন? আপনি তারে রাইখা দেন না কোলে নিয়ে বসে থাকেন? কেউ তো বসতে চায় না। বসি মানে? মানে আজকে একটু সার্ভিস নিব তো, চুলটা সাইজ করতে হবে তাই। বসেন, কাটা দিতেছে। কি কাটিং দিবেন? গোলাপ, তুমি কালকে কি জানো একটা চুলের কাটিং এর কথা বলছিলা, দেখো তো সেটা এই ছবির মধ্যে আছে কিনা। না, এইসবের মধ্যে নাই। আচ্ছা বিটি, তুমি ওই যে লি জং সুকের মতো কি চুল কেটে দিতে পারবা? কি ব্যাপার ম্যাডাম, চুপ করে আছেন কেন? চেয়ারম্যান সাহেব, তারে আমার সামনে থেকে সরাই দেন কইতাছি। আরে সে এখন আমার নিয়োগ প্রাপ্ত লোক, তারে তুমি সরতে বলো কেন? এই গোলাপ, কার মতো যেন চুল কাটিং এর কথা বলছিলা? বিউটির বোঝাই দাও। লিং জং সুকের মতো পারবেন কাটতে? হ্যাঁ বদমাস, এই এইসব ফাউল কাটিং এর নাম তুই কই থেকে পেলি? কই আর আমু, আরে লিং জং সুক হচ্ছে কোরিয়ার একজন লায়ক, আর আমাকে চেয়ারম্যান সাহেব দেখতে ওই কোরিয়ান লায়কের মতো, তো তাই চাইতেছি চুলের কাটিংটা যেন তার মতো হয় আর কি। তাহলে বিউটি, গোলাপের কথা মতো শুরু করে দাও। শোনেন চেয়ারম্যান সাহেব, আমি এই সমস্ত ফালতু কোনো কাটিং মাটিং পারি না। আমি যেটা পারি ওইটা কাটাইলে কাটান, নাইলে পরে যান। এইটা কোনো কথা কইলো বিউটি? পারি না বলে পৃথিবীতে কোনো শব্দ আছে? চেয়ারম্যান সাহেব, ম্যাডাম যদি না পারে আমি কেটে দিই। তুমি চুলও কাটতে পারো? 5 বছর কাটছি। তাহলে তুমি কাটো। আচ্ছা, এই খবরদার, অনেক সহ্য করছি, আর একটু বাড়াবাড়ি করলে একটা কল্লা ফালে আদিম আমি করে দিলাম। এই বিউটি, বাড়াবাড়ি করো না, থামো। তোমার যেমনি মন চায় তেমনি কাটো। এই গোলাপ, তুমি মনে কিছু করো না, তুমি একটু দূরে গিয়ে দাঁড়াও, আমি চুল কেটে আসতেছি, যাও। নাও শুরু করো। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার। এই খারাপ, বাড়িতে তো কথা কর সুযোগ পাই না। তোমার তো সময় নেই, খালি টোটে করে ঘুরে বেড়াও। কই থাকো না থাকো তোমার বাপও জানো না, আমি জানো কোত্থেকে। যাক, একটা কথা জিগাই আমি, তুমি নাকি আমার মেয়ের দাঁত লাগাও? এই কি কইতেছেন আপনি? দাঁত লাগাই মানে? কখন দাঁত লাগাইলাম? কিসের দাঁত? কোন দাঁতের কথা কইতেছি তুমি এখন বুঝতেছো না? তা বুঝবা কেমন করে? আমার কানে এই সংবাদ আইছে আমার মেয়ের তুমি দাঁত লাগাও ঘন্টায় ঘন্টায়। এই কে কইছে আপনার এই কথা? হ্যাঁ, কে কইছে? কে কইছে সে কথা তোমার আমি কইতে যাবো না। কে কয় নাই সেইটা কও, আমি কয়েকজনের মুখে শুনছি। আপনি কয়জনের মুখে শুনছেন মানে? লোকটার কথা কইতে পারতেছেন না? কে আপনার এই কথাটা কইছে তারপর আপনি দেখেন? এই তোমার এই আর একটা লোকের নাম ক্ষতি নাম জানি না তুই? তোমার আমি কইতেছি তুমি আমার মেয়ের দাঁত লাগাও কি জন্য সেটা জিজ্ঞেস করতেছি। কান লাগাও সে কইবে তোমার দিতে হইব। এই কিসের কৈফিয়ত দিব আমি? আমি কখন দাঁত লাগাইলাম? আপনি ফাউল জানি কোন না জানেন না হইনি, আপনি কথা কন, বেশি কথা কইতেছেন কিন্তু আপনি। এই মিয়া, এই গলা উঁচা করে কথা কইবে না, কই দিতেছি। এই গনি খনকার তোমার গ্রামে এসে দিকে মনে করো না একেবারে পুতাই গেছি গা। তুমি আমার মেয়েরে একেবারে রুটিন মাফিক তিনবার করে মারো, বাইরে তুমি তার দাঁত লাগাও। আবার কও দাঁত লাগাইছি কারা? কার কথা কইতে হবো? তুমি কি স্বীকার করতে কি হয়? এই খবরদার, আপনার মাইয়ার গায়ে হাত তুলছে, এটা আপনার কেনা কইছে? হ্যাঁ, আপনার মাইয়া কইছে? আপনার মাইয়ারে গিয়ে জিগান। এই তুমি আমার মায়েরে চাপ দিতেছ না? তুমি আমার মায়েরে কইতেছ না তোমার আমি তালাক দিব? তুই আমার তালাক দে। এইটা তো আমি আপনার মেয়ের সর্বপ্রথমই কয়ে দিছি, তার লগে আমি ঘর করুম না, তার আমি তালাক দিব। এটা আবার নতুন করে করার কি আছে? সারা গ্রামের মানুষ জানে। দাও, তালাক দাও। তুমি আমার মায়েরে তালাক দিবে, আমি সেই অপেক্ষায় রইছি। তুমি কি মনে করছো তুমি আমার মেয়েরে তালাক দিয়ে তুমি পার পাইবে? তুমি তো তুমি, তোমার বাপেও পার পাইবো না। আমি এমন ব্যবস্থা করুম, টাকা পয়সার আমার অভাব নাই, দরকার হলে লাখ লাখ টাকা খরচ করুম। ওই যে কথা আছে না, এক দড়িতে ফাঁসি চাই, তোর বাপ বেটা দুই দণ্ডে না, তোর বাপের দিব না।
তোর বাপের ফাঁসি দিবার গেলে তোরই ছেড়ে দেবো গা। কাজেই তোর বাপের সামনে তোরে ফাঁসি দিয়ে ঝুলামু, তারপর তোর বাপ বুঝবো যে সন্তান হারানোর জ্বালাটা কি। বুঝা পারছ? বর্বর বর্বর একদম বাইর করে দিমু। আমি মান না, সবার সম্মান দেই না, সম্মান দিছি দেখা এই বর্বর গুলা শুনছি, নাইলে একদম কপালের মধ্যে দুর্গতি আছে, কয়ে দিলাম। পিঙ্কি, হ্যাঁ ভাবি, তোমার ভাই আমার লগে যা করতেছে তোমার কি মনে হয় সে কি ঠিক করতেছে? অবশ্যই না। মান্না ভাই যেটা করতেছে সেটা ঠিক করতেছে না ভাবি, খুব খারাপ করতেছে। তুমি একটু তোমার ভাইকে বুঝাইতে পারো না? ছোট ভাবি, এই বাড়িতে আসার পরে এই কদিনে তুমি তো এইটা বুঝছো যে এই বাড়ির কেউ কারো কথা শুনে না, সবাই নিজের মতো কইরা চলে। আমার কথা কি শুনবো? আচ্ছা ভাবি, তোমার আব্বা কই? আব্বার কথা আর কইও না, একটু আগে তো এখানেই দেখলাম, কই জানি গেছে। কালোর মনে হয় মাথাটা অনেক গরম না? গরম মানে দেখতেছো না? আচ্ছা তুমি ক, মায়ের বাড়িতে এসে তো মাথা গরম করলে হয়? এমনি আমি অশান্তিতে আছি, তার মধ্যে আব্বা বাড়ি করতেছে। এই মেয়ে, এই তোমার জামাই কো? জানি না। জানি না মানে? সম্পর্কটা আছে নাকি সারাসারি হয়ে গেছে? এই, আপনি এত আজাইরা প্রশ্ন করলেন কেন? সারাসারি হইব কেন? আজাইরা প্রশ্ন করি না, ঠিক প্রশ্নই করছি। যে মাইয়া সকালবেলাটা স্বামীর কথা কয়ে পারে না, সে আছে কি না সেটা সন্দেহ আছে, এই জন্যই কইলাম আর কি, আছে না সারাসারি হয়ে গেছে। শোনেন, আপনার সঙ্গে কথা কর কোনো ইচ্ছা আমার নাই। আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনি আমার আব্বা আম্মার সাথে কথা কন। পাগলের কথা কেমনে করে কম? কালকে আসার পর থেকে তো তোমার মা আর তোমার বাপের সঙ্গে তো দেখা সাক্ষাৎই সমান হইতেছে না। তারপর তোর বোম্বাইটা স্বামী, ওই যে আরব আলী, তারও তো দেখা পাইতেছি না। দেখো, তোমার আব্বা আম্মা আমার সাথে যে খেলা শুরু করছে না, মনে করছে তারা পাকা খেলোয়াড়। হ্যাঁ, এইটা জানে না আমি তাগসে আর উচ্চমানের খেলোয়াড়। এমন কিক পারুম না, একে একে কিক মারে। আরে 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 বাপ রে বাপ, আপনি এত সুন্দর বল খেলাতে পারেন এটা তো জানতাম না। কি সুন্দর বলের মধ্যে ঠিক মারলেন। আরে মিয়া, আমি পরে কিছু উঠতে পারতেছি না, করে ধরে উঠাইবেন, তা না আমার লোক কি মারতেছেন আপনি? আরে বেআই সাহেব, আপনার সাথে আমার সম্পর্কটাই তো অভিনয়। আচ্ছা, শুনলাম কালকা নাকি পুকুরে পড়ে গিয়া একদম ব্যথাই পান নাই, ব্যথার অভিনয় করছিলে। এই, তোমরা হাসতেছো কেন? হাসার কি হইলো? হ্যাঁ, দেখেন, আমাদের বেশি খেলার চেষ্টা করেন না, বুঝলেন? বল কিন্তু মোটেও পায়ে লাগালে পাইবেন না, আমি আগে কই দিলাম। তাহলে তো একদিন আপনার সাথে খেলতে হয়। তবে এইসব কর না, আপনি খেলোয়াড় হিসাবে এই জীবনে কয়টা গোল দিচ্ছে? ইয়ার কি একটু বেশি বেশি করে ফেলে দিতেছেন না বিয়ে সাহেব? আরে ইয়ার কি না, শুনেন না, আমি আসলে ফুটবল খুব একটা খেলাই না, আমি খেলতাম হাডুডু। মানে আশপাশের 2-10 গ্রামে আমার এই থোড়ার সিপা খায় নাই এমন লোক আপনি খুঁজেই পাইবেন না। খেলবেন আমার লগে একটু হাডুডু? আরে বাবা রে, আমি তো মনে করছিলাম এই বাড়ির লোকজন পুরোটাই ফাউল, এখন দেখছি ফাউল না, আস্তা পাগল। এই কি বললেন আপনি? হ্যাঁ, আমরা ফাউল, আমরা পাগল? আপনি কিন্তু সেই সকাল থেকে অনেক আজে বাজে কথা বলতেছেন, সহ্য করতেছি। খালি বাড়ির কুটুম্ব বইলা কিছু বলি নাই, নাহলে এতক্ষণে কিন্তু সত্য সত্যি আপনারা থোড়া দিয়ে সিপা দিয়ে দিতাম। কি আবার আপনি চিপা দিবেন? চিপা দিবেন আপনি আমারে? আব্বা আব্বা আব্বা, তুমি থামো থামো আব্বা, ঝামেলা করো না। শুধুমাত্র কুটুম্ব বইলা আজকে আপনি পয়সা গেলেন, সিপা দিলাম না। কত বড় সাহস, আমারে সিভা মারবো? হ্যাঁ, আমারে সিভা মারবো? আমি যদি পুলিশ দিয়া যদি গোষ্ঠী দ্বারা সব করে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি, আমার নাম করি খনকার না, কথার জন্য মরে থাকে। হ্যালো গুগল, আমি ডাক্তারের বোর্ডে দেখতে চাইতেছি, দেখতে গেলে কি কোনো সমস্যা হইব? ডাক্তারের বোর্ডে দেখতে গেলে কোনো সমস্যা হইব না। তোর কত বড় সাহস,
তুই দিনে দুপুরে আমার বাড়িতে চুরি করতে আইছস? হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, তোর ভাই আপনি দিন দুপুরে চুরি করতে আসছেন? বিশ্বাস করেন ভাবি, আমি চুরি করতে আই নাই, এই ডাক্তার কাকা ভুল বুঝতেছে। এই তুই চুরি করতে আস নাই, তাহলে কি করতে আইছস? ঘরের ভিতরে ফুচি দিতাছিলি কি বায়োস্কোপ দেখার লিগা? এই ডাক্তার কাকা, আমার সারান করতেছি, সারান, আমি একটা নিষ্পাপ ছেলে, আমার সারান। এই বউ, যাও ঘরের ভিতর থেকে ওই ফোড়া অপারেশন করার ব্যাগটা আছে না, ব্যাগটা নিয়ে এসো। ওরে আপনি ফোর অপারেশনের ব্যাগ দিয়ে কি করবেন? আমার কি ফোর হয়েছে নাকি? তোর তো ফোড়া হয় নাই, ওই ফোড়া অপারেশন করার যন্ত্র দিয়া তোর চোখ দুটো ফুটা করে দিব আমি, যাতে তুই আর জীবনে কোনোদিন চুরি করতে না পারস। বউ, তুমি তব্দা মেরে খাড়া রয়েছে গা, যাও আর ফোড়া অপারেশন করার ব্যাগটা লয়ে যাও যাও। ওরে আল্লাহ রে, আমি কি লিখাইছি, কি জন্য হয়েছি, কথাটা তো আগে শুনবেন আপনারা। এই ডাক্তার, ওনার সারেন, উনি কি কইতেছে ওনার বলার সুযোগ দেন। এই আপনি কি কইতেছেন? এই খাড়াও, ওর যদি আমি ছাড়ি ওই ঝাড়াতে এক দৌড়ে গ্রাম পার হয়ে যাবো গা। দৌড় দিলে দিব, আমি দেহুম নে। আপনি সারেন তো, কেউ কিছু বলতে চাইলে তাহলে সুযোগ দিতে হয়। এই সর ভাই, আপনি কি বলতে চান বলেন। দেখছেন ডাক্তার কাকা, হ্যাঁ ভাবি কত ভালো মনের মানুষ, মহিষী নারী, ভারীর মতো কোনো মানুষই হয় না। এই ছোরা, কি কইবি হেডা ক। কি করবেন কর। ভাবি, ওই যে কালকা ওই যে মান্নার বউ আপনার সামনে আমার দাবরানি দিল না, দাবরানি দেওয়ার সময় সে একটা বাড়ি দিল না, ওই বাড়ি আপনার উপর পড়ছে না। আমি তো কালকা ভয়ে এই বাড়ির মধ্যে আইতে পারি নাই, তো আজকে আমি আইছি, খোঁজ দিতে আইছি যে আপনি এখন কেমন আছেন, ঠিকঠাক আছে কিনা, সুস্থ আছেন কিনা। এই ভালো কথা মনে করেছেন, কালকে তো আমি আপনার লগেই বাড়ি খাইছি। এই ওরে শক্ত করে ধরো। ভাবি আপনিও কি শুরু করছেন? ধরো রে, তুমি বড়ি নিয়ে আসো, কই থেকে পালাইবো। আরে দড়ি আনতে তুমি যাও, আমি যদি ধরে রাইখা যায় ও তোমার ধাক্কা দিয়া পলাই যাবো গা। ধরছি আমি, যাও। তোরে এ ভাবি, তোরে আজকে আমি পাইছি। কারে কইলাম মহিষী নারী, কারে কইলাম কি? কাশেম সর্দার আমার দুই মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছে, এটা সহ্য করা যায়? আমার গ্রাম হইলে তোরে মাটির সাথে মিশিয়ে ফেলাইতাম, কি আর কমু আরেক গ্রাম। চেয়ারম্যানের কাছে বিচার দিলাম, হ্যাঁ আমারে হাইকোর্ট দেখাইলো। আরে তুই যদি বিচার না করবি থানায় পাঠাবি কে? মামলাই যদি করবার কবি তাহলে তোর কাছে আহমকে আমি তো ওরে বাবা, আমি তো সরাসরি থানায় যাইতাম। কি মুরব্বি, মুরব্বি কি অবস্থা? কালকে তো দেখলাম বুক টান টান কইরা একদম ছাতিটা উঁচা কইরা আবার আমারে মারতে মারতে গেলেন, আজকে এরকম খোরাইতে খোরাইতে আইতেছেন, কি কোনো সমস্যা? তোর কথা শেষ হয়েছে? না, শেষ হয় নাই। তা বিয়ে বাড়িতে গেলেন, বিয়ে কি আদর যত্ন করছে নাকি বাইর করে দিছে? এখন আবার এলাকার মধ্যে কি ঘুরতেছেন নাকি চাচা? এই সে কৈফত কি তোর কাছে দেওয়ার লাগবো? আপনি আমার কিছু দিতে পারবেন না। আপনি যে কিছু দিতে পারবেন সেই সম্ভাবনা আপনার নাই। অবশ্য কালকে যখন আপনি আসতেছিলেন তখন যদি আপনি সাথে করে মিষ্টি, দই, অন্য খাবার টাবার নিয়ে আসতেন তাহলে আমারে দিতেন আর আমি মজা মজা করে খাইতাম। এই গ্রামে যদি দই মিষ্টি নিয়ে ঢুকি তোরে দিতে হবো কেন? আরে এটা তো আমার অধিকার, আমি খাইরুল। খাওয়ায় কোনোদিন আমি করি না ভুল। মনে করেন কোনো লোক যদি এই এলাকায় ঢুকে খাওয়ান টাওয়ান নিয়ে আসে, প্রথমে খাইরুল রে দেয়, আর খাইরুল মজা করে খায়। আপনি ফকির, আপনি দই মিষ্টি নিয়ে আসেন নাই, আপনি আমার অধিকার থেকে আমারে বঞ্চিত করছেন। এরপর যদি আপনি এই গ্রামে আসেন, আমি কাশেম সর্দার রে কমু, হ্যাঁ যেন আপনারে বাড়িতে ঢুকতে না দেয়। তুই কি আমার হাতের কাছে আসতে পারিস বাবা? আপনার কাছে এলে আপনি যে আমার কি খাতির যত্ন করবেন সেটা আমি বুঝতে পারছি। আপনারে তো এই বাড়িতে খাতির যত্ন করে নাই, আর খাতির যত্ন করবো কেমনে? আপনি যেইভাবে কুটুম বাড়িতে আইছেন খাতির যত্ন করণের কথা না, তাই তো আপনি চলে যাইতেছেন। আচ্ছা, আপনি যে কালকে কুটুম বাড়ি দই মিষ্টি নিয়ে আসেন নাই, আপনার কি টাকা পয়সা নাই? আমার যদি কোমরে ব্যথা না থাকতো রে, তোর এই কথার উত্তর আমি খুব মর্মান্তিক ভাবে দিতাম, বুঝছ? আচ্ছা, চেতেন কেন? চেতা কিন্তু ভালো না, চেতলে মাথার চুল থাকে না। দেখেন না আমি কত নরম করে কথা কইতেছি, আমার মতো নরম করে কথা কন। হ্যাঁ, আপনি নরম করে কথা কোন থেকে তো আপনার মাথায় চুল নাই। হ্যাঁ, কপাল ভালো, দই মিষ্টি নিয়ে আমি এই গ্রামে ঢুকি নাই। যদি ঢুকতাম তাহলে তোর জন্মের মতো মিষ্টি খাইতাম, আর দই তোর টাকে মাখতাম, হারামজাদা। মুরব্বী, আপনি কি আমার উপর রাগ করতেছেন? তাহলে এক কাম করি, যে গতকালকে রাতে একটা রাউন্ড হলো না, আসেন সেই রাউন্ডটা আরেকবার করে ফেলাই। 1 2 3। তোমার নাম জানি কি? খাইরুল। খাইরুল? জি বাবা রে, আমি মিষ্টি নাই না, অনেক ভুল করে ফেলাইছি।
আমি জানি মিষ্টির প্রতি তুমি খুবই দুর্বল, বুঝলা? এটা বুঝা পারি নাই, তোমার আমি কিছু টাকা দিই, বুঝলা? তো বাজারে যাইয়ে মিষ্টি কিনে খাইবে। হ্যাঁ, আপনার আমি হুদাই খারাপ ভাবছি দেন। তাই আর পকেটের টাকাটা পাই। আপনি তো পাগল না, আপনি মিথ্যা বাদী। কি আমার স্যান্ডেল দিয়ে যা করতেছি, আমার স্যান্ডেল দিয়ে করতেছি, তোরা আছেন লাগালে পারে কিন্তু ছিঁড়া ফেলামু আমি। তুই গনি আর ফিরস্তা ছিঁড়া ফেলামু, কই দিল গনি খনকারে ফিরস্তা, তুই আমার স্যান্ডেল দিয়ে যা। বুঝছি আপনি আবার পাগলামি শুরু করছেন। এই স্যান্ডেল দিয়ে আমি কি করুম? আমি কি স্যান্ডেল খাবো? আমি মিষ্টি খাইতে চাইছিলাম, স্যান্ডেল খাওন যায় না। লন লন স্যান্ডেল, ধরেন ধরেন ধরেন, আমার দিকে লন লন, আপনি সব দিয়ে দিলাম। পরে আমারে তো পাগলের জাত, এ তো পুরা গ্রামই দেখতেছি পাগল। হ্যাঁ, আপনি আসলেই একটা পাগল, আপনি আসলেই একটা পাগল। আপনি আমার মানুষে পাবনা পাঠায় কি আরে? অসুস্থ হইলে পাগল হলে পাবনা না পাঠিয়ে এই গ্রামে পাঠালে তো এই জায়গা, এই গ্রাম পুরো গ্রামই তো দেখিতে পাগলা কারত। ওরে মারে, আবার ব্যথা পাইছি রে। ইস, কি কমু আর, মাইয়া দুইটা কোনখানে যে গ্রামে বিয়ে দিছিলাম। এই গ্রামে আবার আইলে মাজা একটা গেছে না, পুরোটা যাইব। আসেন 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 আসেন, রাউন্ড এবার 3টা হবে। এই পাগলের লগে পাগলামি করার গেলে নিজে পাগল হয়ে যাবো গে। বাগে ভাই নই সার পুত্রে বুঝামু ডিমের কারে কয়। ভাইজান, আপনার দিকে খাওয়া নিয়ে এসে খেয়ে নেন। এই সেই খাবার নিয়ে যাও তো, আমার খাইতে মন চেতেছে না, খাওয়ার মুড নেই। খাইবেন না মানে? রাতের বেলা খান নাই, এখন তো বেলা হয়ে গেছে। এমনি যদি না খায় থাকেন আপনার তো শরীর খারাপ হয়ে যাবে। এই শরীর দিয়ে কি করবো? শরীরের প্রয়োজনটা কই আমার বল। ভাইজান, আপনি একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আপনি দিবারে নিয়ে এই দেশ ছেড়ে চলে যান। দিবারে নিয়ে পারলে আমি মঙ্গল গ্রহে চলে যাই, কিন্তু তোমার বোন তো সেটা রাজি হয় না। তোমার বোনটা যখন আমি কই, আমার কয় যে আমি যদি চলে যাই আমার ছোট বোনের কি হইব, ওর জীবনটা কি হইব, তারপর বাসায় আমি কি করবো? এই দিবা না একটা সব ঝামেলার মূল। তোমার বোন আবার কি ঝামেলা করবো? কি ঝামেলা করছে আপনি দেখতেছেন না? ওর লেগেই তো আজকে এই বাড়িতে এত ঝামেলা, এত অশান্তি। আমার স্বামী আমার মাইনা নিতেছে না। আরে না রে বাবা, তোমার বোন কোনো ঝামেলা করে নাই। যত ঝামেলা করতেছে সেটা হচ্ছে আমার ছোট ভাই মান্না। ভাইজান, এটা আপনার ভুল কথা। দিবা যদি শুরুতে শক্ত হইতো তাহলে আমার স্বামী কি এত সাহস পাইতো? হ্যাঁ, আপনি শুরু থেকে যেমন শক্ত ছিলেন, আপনার সাথে কেউ কিছু করতে পারছে? দিবা যদি এমন থাকতো তাহলে আজকে এত ঝামেলা হইতোই না। আমার বোন কি করছে? আদর যত্ন করে আমার স্বামীর একবারে মুখে তুলে খাইতে গেছে। আজকে ওর এসব কাহিনী দেখে আমার সংসারটা হইতেছে না। নিশি, দিবা কিন্তু তোমারই বোন। আমার থেকে ভালো তোমার বোনটা তুমি চিনো। ও আসলে চাইছে এই বাড়িতে জানি নতুন করে কোনো ঝামেলা না হয়, সেটা চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় নাই আর কি। এই তো, এটা আপনার ভুল ধারণা। দিবা আসলে চাইছে আমার সংসারটা যেন না হয়। আপনি আপনার চিন্তা ভুল করছেন। নিশি, তুমি বোন হয়ে এমন কথা কইতে পারলা? কেন করবো না? আপনি যেমন প্রথম থেকে কঠিন হয়েছেন, ও যদি এরকম কঠিন হয়ে প্রথম থেকে আপনার ভাইকে কথাবার্তা বন্ধ করে দিত তাহলে আপনার ভাই কি এমন পাগলামি করতে পারতো? আচ্ছা রাখো তো এইসব কথা। এই তোমার আব্বাই কি চলে গেছে? মনে হয়। মনে হয় মানে তোমার আব্বা তোমার লোকে দেখা করে যায় নাই? আমার লোকে দেখা করতে তো তিনি আসে নাই, তিনি আসছে তার বড় মায়ের সংসার উদ্ধার করতে। এই হইতেছে গিয়ে একটা আজাইরা মান। ওমা, তুমি তোমার বাবার হলো এরকম কথা কইলা? কম না তো কি করবো? আমি যে এই বাড়িতে কত কষ্টে আছি এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তার মাথা ব্যথা হইতেছে দিবারে নিয়ে। তার মায়ের সংসার উদ্ধার করার লেগে সে পাগল হয়ে গেছে। আপনি কোন এখানে যে আমি এত ঝামেলায় আছি তার উচিত না আমার দিকে তাকানো? দেখেন ভাইজান, আপনি আমার দিবার কথা আর আমার আব্বার কথা কইবেন না। এই দুজনের কথা না আমার শুনতে ইচ্ছা করে না। আপনি কি এখন খাইবেন নাকি খাইবেন না? আমি খাবো না, আমার খিদা নেই, যাও তো। খাওন দিয়া গেছে দেখি। বউ, এটা ধরো ছুরি দিয়ে এই কামটা সেরে ফেলো। ডাক্তার কাকা, আপনার আল্লাহর দোহাই লাগে আমার এত বড় সর্বনাশ কইরেন না। এই হারামজাদা, একদম চুপ থাক। আজকে তোর চোখ তুলুম কইছি, তুলুম। আপনি আমার চোখ তুলে বিপদে কিন্তু আমরা দুইজনই পড়বো।
চোখ তুলুন তোর বিপদে বললে তুই পড়বি, আমি কেমনে বিপদে পড়ুম? আপনি যদি আমার চোখ তুলেন এই অপরাধে, পুলিশে আপনার ধরে লয়ে দেবো গা। পুলিশ আমারে ধরে লয়ে যাইবো কি যাইবো না সেটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। চোরের চোখ তোলা এখন অন্যায় না। আপনি কইছেন যে আমার দুইটা মাইয়া, আমার কোনো পোলা নাই। এখন আপনার পোলা হয়েছে কুমির যাক, নতুন ডেলিভারি হয়েছে পোলা, নাম পল্টন, কত বড় ডাহাই, এ কথা আপনি আমার কাছে গোপন করছেন না? আমি একটু অবাক হই নাই। কেন জানোস? কারণ আমি জানি রতনে রতন চিনে আর শুয়োরে চিনে কচু। আমাকে ঘরের ভিতরে যে সাপ, অশুভ শক্তি নাই, এটা তুমি সবাই কয়ে দাও। আপনি উল্টো পাল্টা কথা কন। এই কারণে আপনাকে মেয়ে বয়স কম, এই কারণে তুমি মেয়ে হয়েছো আমার হুমুন দিয়ে কেউ কোনো কিছু কওয়াও যায় না। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।